আজকে আমরা পল্লিগ্রাম টিভির সকল সদস্য একত্রিত হয়েছে একটি বিশেষ কারণে। সেই বিশেষ কারণটি কি আমরা জেনে নেব আমাদের রবিউল ভাইয়ের কাছে। চলো। বিশেষ কারণটি হচ্ছে ছাড়ো পাঠ্য যাবে না তাই বলো। আপনি পাঠ্য কেন দেন না? পাঠ্য দিই তো না, আমি কথা বলছি না, বলবি ফট কথা, পুরো মিথ্যা কথা। কি ফট কথা বলবি? পাঠ্য দিই তো, কই পাঠ্য দিস? কোনটা পাঠ্য বাকি আছে? সব পাঠ্য দিই, পাঠ্য দেয় না এই মাল। রবিউল ভাই, সেই বিশেষ কারণটি কি? বিশেষ কারণটি হচ্ছে প্রতি বছর নয় এবছর আমরা অডিশন রাখছি। বাহ, এটা জানি খুশির খবর। এবছর আমরা নতুন মুখ দেখতে চলেছি পল্লিগ্রাম টিভিতে। তো সেই নতুন মুখগুলো তোমাদেরও হতে পারে। তোমরা অবশ্যই এসো অডিশনে, আর অডিশনের ডেটগুলো ভিডিওতে সামনে জানা যাবে। আচ্ছা রবিউল ভাই, অডিশন বলতে মনে পড়লো আপনি নাকি দূরের বাচ্চারা যারা এসেছিল তাদেরকে নেননি? না 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 না, এরকম কিছু না, সবে বুঝলো। আমরা দূরে এখন তো দূরের অনেক ছেলে মেয়ে আছে আমাদের কাজ করছে, কিন্তু কি প্রবলেম হয় একটা, যেটা না বললেই নয়। কিরকম প্রবলেম? প্রবলেমটা এরকমই হয়, ধরেন কলকাতা থেকে কিংবা বারাসাত থেকে যদি কোনো একটা অ্যাক্টর আসে, ঠিক আছে, আমাদের গ্রামে তো কোনো থাকার কোনো জায়গা নেই, আর স্টুডিওতে থাকার কোনো জায়গা নেই। এটা গ্রামের ভিতরে একটা স্টুডিও, যেখানটাতে মানে শুধু এই কাজকর্মগুলাই চলে, আদার্স এখানে থাকার কোনো জায়গা নেই। আর থাকার জায়গা আছে এখান থেকে 10 কিলোমিটার দূরে, যেখানে রুম ভাড়া পাওয়া যায়। সেখান থেকে যদি বাচ্চারা আসে তাদেরকে তো রুম দেবে না, মাইনরদেরকে রুম দেয় না, মাইনরদেরকে তো রুম দেওয়া হয় না। এবার তাদের সঙ্গে যদি গার্জেন নিয়ে আসে তাহলে গার্জেনকেও আসতে হবে। এবার গার্জেন তো কিভাবে আসবে, নিজের কাজকর্ম ছেড়ে কিভাবে আসবে? এবার এখানে এসে তারা পড়াশোনাটা রানিং কিভাবে চালাবে, অনেক সমস্যা হয়। ঠিক আছে, এই সমস্যাগুলো তারা ভাবে না। তারা ভাবে যে আমরা যাবো কি অ্যাক্টিং করবো, কোনো সমস্যা নেই, এই তো আমরা 10 মিনিটের ভিডিও দেখি, হয়তো এটা 10 মিনিট হয়ে যায়। কিন্তু না, এটা অনেক মেহনত আছে পিছনে। একটা ভিডিও করতে গেলে মিনিমাম কিছু না হলেও 3 থেকে 4 দিন সময় লাগে। তাহলে তাদের পড়াশোনা আছে এখানটাতে। আমরা পড়াশোনা গ্রামের ছেলে মেয়ে পড়াশোনা ফাঁকে ফাঁকে করে নিই, কিন্তু তারা আসার পরে তো এখানে তারা ভর্তি হতে পারবে না, তাহলে তাদের পড়াশোনাটা শেষ হয়ে যাবে। তাই আমি বলবো যে দূর থেকে যারা আসছেন তারা 18 প্লাস যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন, বয়স বেশি হয়েছে, আমাদের অডিশনে একটা কথা বলি, এবারকার অডিশনে আমরা 10 থেকে 50 বছর ছেলে মেয়েদেরকে নিয়োগ করা হবে। তো যারা দূর থেকে আসবেন তারা 18 প্লাস কিংবা 20 প্লাস যারা আসবেন, নিজ দায়িত্বে যারা কাজ করতে পারেন, নিজ দায়িত্বে যারা থাকতে পারেন, এরকম যারা আছেন তারাই আসবেন। দূর থেকে মাইনররা আসবেন না, কারণ আসলে আমাদের সমস্যা হয়, প্রচুর সমস্যা। কারণ আপনাদেরকে বলতে পারি না, আপনারা হয়তো অ্যাক্টিং খুব ভালো করে বাচ্চাগুলো, অনেক বাচ্চা আছে যে খুব সুন্দর অ্যাক্টিং করে, তারপর তাদেরকে আমরা নিতে পারি না, কিভাবে নেব? তার পড়াশোনা নষ্ট হয়ে যাবে, থাকবে কোথায়, অনেক সমস্যা। তো যারা নিজ দায়িত্বে থাকতে পারবে, তাদের বয়সটা একটু বেশি, তারাই আসবে। তাহলে কি হবে, আপনাদের সমস্যা হবে না আর আমাদের সমস্যা। তাহলে আমরা জানতে পারলাম দূরের বাচ্চাদেরকে আমরা কেন নিতে পারি না পল্লিগ্রাম টিভিতে, তাদেরকে কেন নিয়োগ করা হয় না। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা করবো মতিউল ভাইকে। আচ্ছা মতিউল ভাই, আমরা শুনতে পাই যে আপনারা এক ধর্মের মানুষ, মানে শুধু মুসলিম ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করে, এটা কতটা সত্যি? এটা পুরোটাই গুজব মাত্র। আমাদের পল্লিগ্রাম টিভিতে কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো বর্ণ বিশ্লেষণ করে কাজ করানো হয় না। এখানে যেমন যাদের ট্যালেন্ট আছে তাদেরকেই চান্স দেওয়া হয়। সে যে কোনো ধর্মের হতে পারে, সে হিন্দু ধর্মের হতে পারে, মুসলিম ধর্মের হতে পারে, খ্রিস্টান ধর্মের হতে পারে, কারণ ট্যালেন্টের কোনো জাত ধর্ম হয় না। তাই আমরা সমস্ত ধর্ম নির্বিশেষেই তাদের ট্যালেন্ট বিচার করেই পল্লিগ্রাম টিভিতে কাজে নিয়োগ করি। যেমন আমাদের এখানে আজিজ আছে, সেরকম আমাদের এখানে প্রিয়াও আছে। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। বাহ, অনেক সুন্দর কথা। ট্যালেন্টের কোনো জাতি বা ধর্ম হয় না। আমরা আসছি এবার নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা রবিউল ভাই, এই যে আপনাদের অডিশন রাখা হয়েছে, অডিশনের জন্য কি কি লাগে, মানে কত টাকা লাগে এর জন্য? না না, কোনো টাকা পয়সা লাগে না, এখানে সম্পূর্ণ ফ্রি। যদি আপনার ট্যালেন্ট থাকে এসে কাজ করুন। বাহ, কোনো টাকা পয়সা লাগে না এখানে। তাহলে এখানে কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না। যেসব গুজবগুলো আপনারা শুনতে পান বা আমরা শুনতে পাই যেখানে ভর্তি হওয়ার জন্য নাকি টাকা লাগে এখানে। আচ্ছা আরো একটি কথা শোনা যায় যে এখানে নাকি আপনাদের পরিচিত লোকেদের নেই শুধু, আর বাকি যারা আসে তাদেরকে না 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 না, এরকম কিছু নাই। এখানে রিলেটিভ কাউকে নেওয়া হয় না, এরকম কিছু না। যার ট্যালেন্ট আছে তাকে নেওয়া হয়। এখানে রিলেটিভ হয়ে যায় কখন জানেন তো? আসার পর যখন সম্পর্ক তৈরি হয়ে যায়, ভাই বোন চাচা চাচি সবকিছু আসার পরে হয় সম্পর্ক তৈরি। যে এরকম না যে আমি এটা আমার খালাতো বোন, এটা আমার খালাতো ভাই, এটা আমার চাচাতো বোন, তাদেরকে নেওয়া হয়, এরকম কিছু না। পলিগ্রামটাতে এটাকে দেখাই হয় না, শুধু দেখা হয় ট্যালেন্ট, আর কিছু না। এবার আমরা আসবো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা রবিউল ভাই, আপনাদের এই অডিশনটা কত তারিখে রাখছেন? 12 জানুয়ারি, অর্থাৎ রবিবার
সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। আচ্ছা, তার মানে আমাদের এ বছরেই এ মাসে 12 জানুয়ারি 2025 অর্থাৎ রবিবার আপনারা অবশ্যই আসবেন। যাদের মধ্যে প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, আপনি ভিডিওটা দেখছেন ঠিক আছে, এবার আপনার বাড়ির পাশে আছে অনেক বাচ্চারা আছে বা অনেক ছেলে মেয়ে, অনেক মানুষ আছে যাদের মধ্যে প্রতিভা আছে, তারা অবশ্যই আসবেন এবং অডিশন দেবেন। আপনারা যদি সিলেক্ট হয়ে যান, সিলেক্ট হওয়া সম্পর্কে কিছু কথা আমি জিজ্ঞেস করে নেব রুল ভাইকে, যে এই সম্পর্কে কি নিয়ম আছে। সিলেকশন মানে পলিগ্রাম টিভিতে ফার্স্ট অডিশন দিবেন, অডিশনে যদি সিলেকশন হয় 3 মাস ট্রেনিং পারপাসে রাখা হবে। ট্রেনিং পারপাসে দেখে দেখা হবে যে তারা অভিনয় কতটা পারছে, তাদের অভিনয়ের প্রতিভা কতটুকু আছে। যদি অভিনয় খুব সুন্দর করে, যদি দর্শকের মন জয় করে নিতে পারে, 3 মাস পর পলিগ্রাম টিভিতে। আচ্ছা, এই যে 3 মাস ওরা থাকবে, তাদের জন্য আসা যাওয়ার ব্যবস্থা তো কিছু করতে হবে, যে তারা আসা যাওয়া করছে বাড়িতে, তাদের তো একটা খরচ আছে। অবশ্যই অবশ্যই তাদেরকে খরচা বাবদ মান্থলি একটা পেমেন্ট দেওয়া হবে, যেটাতে ওদের সমস্যা হবে না, আরামসে পুষিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তাদের আসা যাওয়া খরচা বাবদ, তাদের এখানে থাকা আর এক টাইম খাওয়া তো আমাদের এখান থেকে দিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের ভাড়া মানে আর যত কিছু আছে সমস্ত কিছু খরচা তারা চালিয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হয় তাদের জন্য, ট্রেনিং পারপাসে যারা থাকবে তাদের জন্য। আর তারপর যখন পলিগ্রাম আন্ডার চলে যাবে তখন তো হয়ে গেল। আচ্ছা, তো আমরা ট্রেনিং পারপাস সম্পর্কে জেনে গেলাম। এবার রবিউল ভাই, আপনারা কি কি ক্যাটাগরিতে এই অডিশনটা রাখছেন? মানে কাদেরকে দরকার? শুধুমাত্র কি অ্যাক্টর, অ্যাক্ট্রেস এদেরকেই দরকার? না না, আমাদের এডিটর ভিজন, ঠিক আছে, আসতে পারেন যারা ভালো প্রিমিয়ার প্রোতে এডিট জানেন, তারা তাদের জন্য স্বাগতম। আর রাইটার প্রয়োজন আছে, আমাদের লেখক দরকার আর এডিটর দরকার। আর হ্যাঁ, পলিগ্রাম স্টুডিওর 50 কিলোমিটার আন্ডারে যেসব এলাকাগুলো পড়ছে, সেখান থেকে মাইনর কিংবা মেজর সবাই আসতে পারে, কারণ আমি জানি যে তাদের পড়াশোনার কোনো ঘাটতি হবে না কিংবা আমরা হতে দেবো না। দূর থেকে আসলে সেই সমস্যাগুলো দেখা যায়, সেজন্য যারা 50 কিলোমিটার আন্ডারে আছে তারা সবাই আসতে পারে, তারা সবাই আসবেন। সবাই আসবেন 10 থেকে 50 বছর বয়সী। অডিশন প্লেসটা আমাদের থাকছে একবার পলিগ্রাম টিভি স্টুডিও, লোকেশন ওয়েবসাইটে তো দেওয়াই আছে, তার সঙ্গে সঙ্গে আমরা ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো লিংকটা, আপনারা সেখান থেকে লোকেশন দেখে আসতে পারবেন। আর গুগলে সার্চ করে আমাদের পলিগ্রাম টিভি স্টুডিও দেখা যায়। আপনারা অবশ্যই গুগলে ম্যাপ খুলে ওটা দেখে নেবেন এবং চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো আমরা অডিশন সম্পর্কে যত কিছু জানার সবকিছু জেনে গেলাম। এবার আমাদের জানার হচ্ছে আপনি পার্ট 2 কেন দেন না? পার্ট 2 দিই তো না, আমি তো বলছি না, বলবি ফট কথা, পুরো মিথ্যে কথা। কি ফট কথা বলবি। পার্ট 2 দিই তো, ওই ফট দিস কোনটা পার্ট 2 বাকি আছে? সব পার্ট 2 দিই, পার্ট 2 দেয় না এই মাল আমি তো দেই তুমি আসছো তো যে সৎমা ফট দিস তুই সরকার সাথে তো টনি জমি পরিচাল কি কইতাম সৎমা, এখন তো জন নাই, যত 10 দিন আগে ছিল। তুই এখন ধরে পার্ট 2 করব, তারপর তো যাবো, তাদের হলে দিয়ে এত সপ্তাহ নেই 2 সপ্তাহ তোমার জন্য কথা শুনতে হবে না। কমেন্টে যত আছে সব তো পুরো পার্ট 2 হ্যাঁ পার্ট 2 তাহলে সবই খুদা আরেন ভাই গাড়ি কিনে দিছি এই চিথাই পড়ছে ওটা টাকা মাঠে কি সুস্থ টাকা মাঠে কি পড়ছে তো কোনদিন ভিডিও করতে পারিনি বাকি আছে না? ওই রাক্ষস পার্ট 2 বাকি আছে, তারপরে আবার আর কি পার্ট বাকি আছে? ফুটবল না ও তুমি ওই করো সব আরে আমি তো দিতেই থাকি, ছেলে ভার্সেস মেয়ে ফুটবল অল্প দিনে আমি দিব। আর তোমার আমার কি পেমেন্ট পাবে? আমাকে কি বলতে আমার দিকে আঙুল তুলছো। ভগবান পার্ট নাই তো, আরে তুমি বল আচ্ছা, তো এটা একটা ফ্রেন্ডলি ঝামেলা ছিল, মানে কিছুই না, এটা জাস্ট জোক ছিল আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। আমাদের প্রচুর কমেন্ট আসে যে পার্ট 2 এর জন্য, তো আমরা যথেষ্ট চেষ্টা করি পার্ট 2 গুলো আগে দেওয়ার, তো আপনারা অতটা অধৈর্য হবেন না, আমরা যত তাড়াতাড়ি পারছি পার্ট 2 গুলো নেওয়ার ব্যবস্থা করছি। অবশ্যই পার্টটা আমার তাড়াতাড়ি আমরা পোস্ট করব। যত পার্ট 2 আছে আপনারা পরপর পেয়ে যাবেন, একটু ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই পাবেন। তো আমরা অডিশন সম্পর্কে যত কিছু জানার সব কিছু জেনে গেলাম। এবার আপনাদেরকে আরো একবার বলে দিই, 12 জানুয়ারি 2025 অর্থাৎ রবিবার, আপনারা যাদের মধ্যে ট্যালেন্ট আছে, যারা অভিনয় করতে ইচ্ছুক, যারা এডিটিং জানেন বা যারা রাইটিং জানেন, গল্প লেখা, লেখক, সব রকম লোক আমাদের দরকার। বয়স সীমা তো আপনাদেরকে বলাই আছে, আপনারা ভিডিওটি দরকার আরো একবার দেখে নিন এবং আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে, আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সুযোগ পায় এখানে আসার। আর কিছু বলে দিন যে এখানে
ফর্মের ব্যাপারে একবার বলে দিন। আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ভিডিওর নিচে, ওখান থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। আধার কার্ড সঙ্গে করে নিয়ে আসবেন। হ্যাঁ, আর অবশ্যই করে পাসপোর্ট সাইজের একটি ফটো নিয়ে আসবেন। কারণ এমন হয় অডিশন দেওয়ার পরে যাদেরকে আমরা সিলেক্ট করি তারা ফটো দেখে চিনতে পারি না, বা অনেকজন ফটো নিয়ে আসে না। এক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হয়। তাই সেই আমাদের সুবিধার্থে বা আপনাদেরও সুবিধার্থে অবশ্যই করে পাসপোর্ট সাইজের একটি ফটো নিয়ে আসবেন। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। বাই।